বরাক উপত্যকার অন্যতম প্রখ্যাত ভাস্কর্য শিল্পী হাইলাকান্দি দীপক সরকার তার হাতে গড়া অসংখ্য ভাস্কর্য আজও হাইলাকান্দি জেলার সৌন্দর্য বৃদ্ধি করছে। শহরের বিভিন্ন মোড়ে, পার্কে, ধর্মীয় কেন্দ্রে শোভা পাচ্ছে দীপক সরকারের শিল্পকর্ম। মাটি, সিমেন্ট, কাঠ যে মাধ্যমেই হোক না কেন তার স্পর্শ পেলে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি মূর্তি। আর্থিক দিক থেকে সচ্ছল নন ৭৬ বছর বয়সের এই শিল্পী, তার পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান সংস্কৃতি প্রেমীদের। হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন। আমি এখন উপস্থিত রয়েছি হাইলাকান্দির এক ভাস্কর্য শিল্পীর ঘরে। নাম হচ্ছে দীপক সরকার। প্রথমে আমি দেখানোর চেষ্টা করব ওনার হাতে গড়া কিছু ভাস্কর্য। ঠিক সামনে রয়েছে বীর লাচিত বরফুকনের মূর্তি। কিভাবে যে একজন শিল্পীর হাতের ছোঁয়ায় প্রাণ পেয়ে যায় মূর্তি। হাইলাকান্দির বিভিন্ন জায়গাতে মন্দিরে, লালা শহর বা কাটলিচড়া অঞ্চলে ওনার হাতের তৈরি করা মূর্তি দিয়ে সাজানো হয়েছে এবং প্রতিটি মূর্তিতে একটি কথা, মূর্তি নয়, সেটি জীবন্ত একটা প্রাণ। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এখানে ভাস্কর্য শিল্পী দীপক সরকার। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কবে থেকে উনি এই কাজে জড়িত বা কবে থেকে শুরু করেছেন আপনি কাজ? আমি তো মানে ছোটোবেলা থেকে ৮-৯ বছর থেকে আমি কাজ করি, মানে এই দিকেই আমি কাজের সময়টা কাটাইছি। আর প্রথম তো আমি মাটির করতাম, তারপরে ছবিও করেছি, অনেক ছবি করেছি। গুয়াহাটিতে ওই যে এই আগে যে ব্যানারগুলো হইতো ওইগুলাতেও কাজ করেছি। তারপরে তো সিমেন্টি, মাটি, এগুলো দিয়ে কাজ করেছি। দেখা গেছে হাইলাকান্দির ঐতিহ্যবাহী একটা মন্দির আছে, আখড়া আছে, সেখানে দেখা গেছে আপনার নামে নামাঙ্কিত অনেকগুলি মূর্তি রয়েছে। এখানে মানে এই মন্দিরের সব কিছু আমি করেছি, একদম যতগুলা মূর্তি আছে। তারপরে ওই যে মন্দিরের যে সামনের চূড়া এগুলো সব আমি। তারপরে যে সিংহাসন করেছি, তারপরে ওই যে রাধাকৃষ্ণর মূর্তি আছে, জগন্নাথের মূর্তি আছে, সব কিছুই আমি করেছি। আপনি সরকারের পক্ষ থেকে কি পেয়েছেন এখন পর্যন্ত? কোনো পেনশন পাচ্ছেন আপনি? না, সরকারের ইয়ে থেকে এমন মানে পেয়েছি, মানে এককালীন পেয়েছি। এখন পর্যন্ত যে শিল্পী পেনশন রয়েছে সরকারের? না, শিল্পী পেনশন এখনো পাইনি। ধন্যবাদ। আমি দেখানোর চেষ্টা করব যে ভীমরায় আম্বেদকরের আবক্ষ মূর্তি বানানো হয়েছে। এটা হাইলাকান্দি শহরে স্থাপন করা হবে এবং হাইলাকান্দির শহরের সৌন্দর্য তুলে ধরবে এই মূর্তি। আমি আরও দেখানোর চেষ্টা করব এখানে ওনার হাতে গড়া বিভিন্ন শিল্প রয়েছে, যেগুলিতে আগামীতে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যাবে এবং সেইগুলি শহরের বিশেষত যে সৌন্দর্য আছে সেইগুলি তুলে ধরবে। আমি আরেকটা জিনিস বলার চেষ্টা করব, উনি হাইলাকান্দির একমাত্র শিল্পী যিনি আর কি হাইলাকান্দির যেগুলি গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে, সেই মন্দিরে ওনার হাতের গড়া মূর্তিগুলো দেখা যায়। কিন্তু যেরকম ওনার সম্মান পাওয়ার কথা ছিল, আর্থিকভাবে সচ্ছল হওয়ার কথা ছিল, সেইভাবে কোনোভাবেই তিনি সচ্ছল হতে পারছেন না। আমার সঙ্গে একজন স্থানীয় রয়েছেন যিনি সংস্কৃতি জগতের লোক। হ্যাঁ, তো কী বলবেন ওনার সম্বন্ধে? হ্যাঁ, তো প্রথমে আমরা আপনাদেরকে মানে ধন্যবাদ জানাই, কারণ আমাদের সংবাদ মাধ্যমে ওনার মতো একজন ব্যক্তিত্বের কাজকর্ম যখন মানে প্রচারিত হচ্ছে, তার থেকে আমাদের এই দক্ষিণ আসামের এই প্রত্যন্ত হাইলাকান্দি জেলার একজন বর্ষিয়ান শিল্পীর কথাগুলো আমরা জানতে পারলাম। এবং হ্যাঁ, তিনি সত্যিকার অর্থে একজন মানে প্রতিষ্ঠিত একজন ভাস্কর্য শিল্পী। হাইলাকান্দি জেলার মানে বিভিন্ন স্থানে, বিভিন্ন মঠ মন্দির বা বিভিন্ন পার্কে ওনার শিল্প কাজ আমরা দেখি। কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার সংস্কৃতি বিভাগের উন্নয়নে অনেকটাই মনোযোগী। তাই আমাদের একটা অনুরোধ থাকবে ওনাকে স্থায়ীভাবে যদি শিল্পী পেনশন প্রদান করা হয় আগামী যেটা অর্থ বছরে, এবং তাতে করে ওনার বয়স এখন ৭৬, তাহলে আগামী দিনগুলো ওনার যেগুলো অসমাপ্ত কাজ আছে তিনি সেই কাজগুলো একটু করতে ওনার সুবিধা হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি এ ধরনের কাজ করতে অনেক অর্থেরও প্রয়োজন এবং পাশাপাশি শারীরিক সুস্থতাও প্রয়োজন। তাই ওনার বয়স হয়েছে, তাই আমার মনে হয় এই ধরনের পেনশনের মাধ্যমে উনি একটা আক্ষরিক অর্থে স্বীকৃতি পাবেন। এবং বিগত দিনেও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার দেখা হয়েছে এবং আমরা আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের এবং আমাদের যে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ আছে, ওনারা অনেক ধরনের অনুষ্ঠান করেন। আমাদের এই প্রত্যন্ত হাইলাকান্দি জেলার এই বর্ষিয়ান শিল্পীর সাহায্যে ওনারা যদি সেই স্বীকৃতি প্রদান করেন, সেটা আক্ষরিক করতে আমাদের এই বৃহত্তর বরাক উপত্যকার জন্য আমাদের প্রত্যেকের জন্য একটা গর্বের বিষয় হবে বলে নিশ্চিত হবে।
দেখা গেছে যে দীপক সরকার হাইলাকান্দির একজন বর্ষিয়ান, বলতে গেলে একজন ভাস্কর্য শিল্পী। তিনি আক্ষরিক অর্থে ওনার সম্মান পাচ্ছেন ঠিকই, কিন্তু আর্থিকভাবে সচ্ছল নয়। তাই যারা স্থানীয়রা আছে সবাই সরকারের কাছে অনুরোধ করছে ওনাকে শিল্পী পেনশন প্রদান করা হোক, এবং যাতে ওনার যেগুলি কাজকর্ম রয়ে গেছে সেইগুলি ভালোভাবে করতে পারেন, পরিবার সচ্ছলভাবে চলতে পারে। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NKTV বাংলা।